হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা হলো ভিডিওটা দেখছি, আজকে ভেরি ইম্পোর্টেন্ট টপিকস নিয়ে আমরা মূলত ডিসকাশন করব। আজকে আ ট্রেডমার্ক নিয়ে আলোচনা করব। ট্রেডমার্ক এমন একটা জিনিস যেটা আপনার ব্র্যান্ডকে সুরক্ষিত করে। এখন ব্র্যান্ড, নাম, লোগো অনেকে কপি করে অথবা চুরি করে এটা ইউজ করে। সো আপনার যদি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এই এই ইস্যুগুলোই কখনোই আপনার সামনে আসবে না। সো আপনি কষ্ট করে ব্র্যান্ড তৈরি করেছেন, কিন্তু ব্র্যান্ডটাকে হুট করে নিয়ে যাচ্ছে। আপনি ব্যবসার নাম, লোগো অন্য কেউ কপি করে ব্যবসা চালাচ্ছেন। আপনার ব্র্যান্ডের নামে আপ অন্য কেউ ইউজ করে ব্যবসা করতেছে। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ব্যবসা বড় হতে থাকলে এরকম ইস্যু হতেই থাকবে। কিন্তু আপনি কি প্রস্তুত? না, প্রস্তুত না। আপনি যদি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে অবশ্যই আপনি প্রস্তুত না। কিন্তু আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা অলরেডি করে ফেলেছেন। সো কেউ আপনার নাম, লোগো যদি কপি আ করে তাহলে আল্টিমেটলি এর কোনো আইনি পদক্ষেপ আপনি নিতে পারবেন না। যদি না আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন না করা থাকে। আবার আপনার ব্র্যান্ড নকল করে অলরেডি ব্যবসা করতেছে। এই ক্ষেত্রে আপনি ব্যবসা হারানোর ভয়টাও থাকতে পারে। কারণ একবার যখন আপনার ব্যবসাটা নিয়ে মার্কেটে নেমে গেছে, সো আপনার ব্যবসাটা তারা দখল করে নিয়েছে। ইভেন আপনার কাস্টমারকেও নিয়ে নিতে পারে। সো আবার দেখা গেল যে অনলাইন বা মার্কেটে আপনার লোগো ইউজ করে ব্যবসা করতেছে। আপনার নখদর্পণের মধ্যেই বা আপনার আপনার আ পেরিফেরির মধ্যেই। কিন্তু আপনি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন না থাকার কারণে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারতেছেন না। এবং একটি ভুল সিদ্ধান্তই আপনার ব্যবসাকে, আপনার স্বপ্নকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। সেই ভুল সিদ্ধান্তটা কি? সেটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন না করা। সো আম আমরা আ প্রোফার্ম থেকে সবসময় অলওয়েজ সাজেস্ট করি যে আপনার যেকোনো কোম্পানির নাম, লোগো অথবা প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলুন। রেজিস্ট্রেশন একমাত্র ওয়ে আউট যেটা আপনার ব্র্যান্ডকে বা আপনার নামকে বা আপনার কোম্পানির লোগোকে প্রোটেকশন দিতে পারে। সো ট্রেডমার্ক করলে বেনিফিটগুলো কী পেতে পারেন? ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করলে আপনি লিগালি রিকগনাইজ হবেন এবং প্রোটেকশন পাবেন আইনগতভাবে। আবার আপনার ব্র্যান্ডের একমাত্র মালিক আপনিই হবেন। কেউ আপনার ব্র্যান্ডে কপি করতে পারবে না এবং আপনি ঝামেলামুক্তভাবে বিজনেসটা রান করতে পারবেন। আর এই ঝামেলামুক্ত ট্রেডমার্কের রেজিস্ট্রেশন সার্ভিসটাই মূলত প্রোফার্ম থেকে দিয়ে থাকে এবং এখানে আমাদের যতগুলো কনসালটেন্ট আছে বা আমাদের যারা এক্সপার্ট আছে, সেই এক্সপার্টরা আপনার সাথে ডিসকাস করেই দেন আপনার প্রোফার্মের মাধ্যমে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনগুলো আমরা দিয়ে থাকি। সো ট্রেডমার্কের রেজিস্ট্রেশনের ৩ টি ধাপ। ১ম ধাপটি হলো এরকম যে আপনার ব্র্যান্ডের নামে ১ম এ আপনার চেক করতে হবে যে আপনার এই নামে আদৌ আপনি হলো আল্টিমেটলি পাবেন কিনা। 2nd স্টেপ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা। এখানে 100% আমাদের প্রোফার্মের এক্সপার্টাইজগুলো আল্টিমেটলি সাপোর্ট দিয়ে থাকে। সো আপনি কিন্তু এটা নিয়েও আপনি নিশ্চিন্ত থাকবেন যে কাগজপত্র তৈরি করতে বা ঝামেলা হতে এটা কোনো প্রবলেমই না। সো ৩ নম্বর যে স্টেপটা, সে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন সাবমিশন করা। সো যখন আপনি সাবমিশন করে ফেললেন, সো আপনার আইনি সুরক্ষাগুলো স্টার্ট হওয়া শুরু হলো। সো এত সহজে রেজিস্ট্রেশন করা যায় সেটা কিন্তু অন্য কোনো ফার্ম হয়তোবা দিতেও পারে, নাও দিতে পারে। বাট প্রোফার্ম আপনার সাথে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এবং ফেজ বাই ফেজ প্রত্যেকটা জিনিস নিয়েই ডিসকাশন করে দেন ফাইনালি সাবমিশন করে থাকে। এবং আ সফল কিছু এন্টারপ্রেনিউর যারা আমাদের কাছ থেকে প্রোফার্ম ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করেছেন, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে তাদের একটা কমেন্টস আমি পড়ি, আপনাকে খুব ভালোভাবে বুঝতে সুবিধা হবে। একজন এন্টারপ্রেনিউর লিখছেন, "আমি শুরুতে ভাবতাম ট্রেডমার্কের রেজিস্ট্রেশন মনে হয় অনেক কঠিন হবে। কিন্তু প্রোফার্ম আমাকে সহজেই সাহায্য করেছে এবং এখন আমার ব্র্যান্ড পুরোপুরি লিগালি প্রটেক্টেড। সো আমি এবং নিশ্চিন্তে ব্যবসা চালাতে পারতেছি।" সো খেয়াল করে দেখেন তার ওয়ার্ডগুলোর মধ্যে সে কি পাওয়ারফুল ওয়ার্ডগুলো ইউজ করছে আফটার স্যাটিসফ্যাকশন এর পরে। সো প্রোফার্ম এই ধরনের ইস্যুগুলোই ক্রিয়েট করে থাকে যেটা উদ্যোক্তাদের জন্য খুব ভালোভাবে প্রোটেকশন গাইড হিসেবে কাজ করে। সো আমাদের প্রোফার্মের ক্ষেত্রে আমাদের কিছু এক্সক্লুসিভ সার্ভিসগুলো আছে সেগুলো নিয়েও আমরা ডিসকাশন করি। যে কোম্পানি ফরমেশন আর রেজিস্ট্রেশন, বিজনেসের যে কোম্পানিগুলো ফরমেশন করা হয়, এনজিও, সোসাইটি, ট্রাস্ট বা ফার্ম রেজিস্ট্রেশন, এগুলো লিগালি যে সাপোর্টগুলো, লিগাল কমপ্লায়েন্সগুলো আমরা করে থাকি। এবং তারপরে ট্যাক্স প্ল্যানিং এবং কনসালটেন্সি, এটা কর্পোরেট লেভেলে হতে পারে, ইন্ডিভিজুয়ালি ট্যাক্স অ্যাডভাইজারি হতে পারে। রিটার্ন ফাইলিং এর ক্ষেত্রে বা রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেই কাজগুলোও আমরা করে থাকি। ভ্যাট সাপোর্ট এবং কমপ্লায়েন্স এর ক্ষেত্রে ভ্যাট রেজিস্ট্রেশন, রিটার্ন ফাইলিং,
তারপরে ভ্যাট রিটার্ন, পলিসি অ্যাডভাইজরি এবং কমপ্লায়েন্সের ইস্যুগুলো আমরা মিটিগেট করে থাকি। ট্যাক্স লিটিগেশন এবং ডিসপুট রেজুলেশন, লিগাল সাপোর্টের যে অংশটুকু ট্যাক্সের ডিসপুট বা অডিট বা সেটেলমেন্ট এই জায়গাগুলোতে আমরা কাজ করে থাকি। তারপরে ট্রেডমার্ক এবং কপিরাইট রেজিস্ট্রেশন, অলরেডি আমরা ট্রেডমার্ক নিয়ে আলোচনা করেছি, কপিরাইট নিয়ে আরেকটা দিন আমরা ডিসকাশন করব। বাট অলরেডি আপনি জেনে গেছেন যে ব্র্যান্ড প্রোটেকশন, তারপর ট্রেডমার্ক ফাইলিং, রিনিউয়াল, আইপি স্ট্র্যাটেজি এই জায়গাগুলোতে আমরা মূলত করে থাকি। আর ট্রেডমার্কের এই জায়গাতে জরিমানা ভার, এবং কারণ আলটিমেটলি ট্রেডমার্ক এটা হাইস্ট লেভেলের কাজগুলো করে থাকে। লাইসেন্সিং এবং রেগুলেটরি অ্যাপ্রুভালের মধ্যে আমরা বিএসটিআই লাইসেন্সিং করি, ট্রেড লাইসেন্স করে থাকি, বিডা পারমিশন করে থাকি, আইএসসিআরসি করে থাকি, ইন্ডাস্ট্রি বেজ আমরা কিছু স্পেসিফিক পারমিটগুলো নিয়ে থাকি। তারপরে ফাইন্যান্সিয়াল এবং বিজনেস ডকুমেন্টেশন, সে ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন, অডিটের সাপোর্টগুলো দিয়ে থাকি, লোন প্রপোজালের সাপোর্টগুলো দিয়ে থাকি, ইনভেস্টমেন্ট প্ল্যান যদি থাকে সেগুলো দিয়ে থাকি। তারপরে অংশটুকু বিজনেস স্কেল আপ অ্যান্ড এক্সপানশন, আপনার গ্রোথ স্ট্র্যাটেজি কী হবে, মার্কেট এন্ট্রি ইস্যুটা কী হবে, অপারেশন এফিসিয়েন্সি কীভাবে বাড়ানো যায়, সেই ইস্যুগুলো নিয়েও আমরা কাজ করি। লাস্ট বাট নট লিস্ট, বিজনেস অটোমেশন এবং ডিজিটাল ট্রান্সফরমেশন, আমাদের সফটওয়্যার নিয়ে কাজ চলে, সফটওয়্যারের সাপোর্টগুলোও আমরা কিছু কিছু ক্ষেত্রে দিয়ে থাকি। সো আপনি যদি আপনার ব্র্যান্ডকে সুরক্ষিত করতে চান তাহলে প্রোফার্মের সাথেই থাকুন, এবং প্রোফার্মের সাথে থাকলে প্রোফার্মের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সের মাধ্যমে, অথবা ফোন নম্বর, যে ফোন নম্বরটা দেওয়া আছে 01712564654, এবং আপনি মেসেজও করতে পারেন, ইমেলও করতে পারেন profarmbd25@gmail.com, এবং ওয়েবসাইট profarmbd.com। সো আপনার ব্র্যান্ড, আপনার পরিচয়, এটি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন দিয়ে সুরক্ষিতকরণ। আপনাকে ব্র্যান্ড তৈরি করতে কষ্ট হয়েছে, বাট এটি হারিয়ে যেতে দিবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর আজকের ভিডিওর জন্য।